হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ স্লিপি। আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর এই খাবারগুলো আমরা বাইরে যেয়ে খেতে অনেক অনেক টাকা খরচ করি, আর বাসায় বানালে জিনিসটা হেলদিও হয়, খেতেও কিন্তু রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম হয় না। যাই হোক, দেখতে থাকুন কিভাবে আমি স্পাইসি চিকেন ফ্রাইটা করি। তো এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, টেস্টি সল্ট নিয়েছি, আর এখানে আদা রসুন জিরা সেগুলো নিয়েছি বেটে। আর এখানে হচ্ছে অনেকটা পরিমাণ আমি মরিচের গুঁড়া নিয়েছি, যেহেতু স্পাইসি চিকেন বানাবো সেহেতুতে একটু মরিচটা একটু বেশিই নিতে হবে, তাই না গাইস? তাই এখানে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর চিকেনটা আমি বেশি বড় বড় করে কাটিনি, একবারে বড়ও না একবারে ছোটও না। এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। আসলে বেশি বড় কাটলে কি হয়, মশলাটা চিকেনের ভিতরে একটু কম ঢোকে, আর ছোট ছোট করে কাটলে মশলাটা বেশ ভালো চিকেনের ভিতর ঢোকে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি কিছুটা সয়া সস দিয়েছি। এখন আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাছ, আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি। আসলে এখানে আমি একটু টমেটো সসও অ্যাড করছিলাম, ভিডিওতে নেওয়া হয় না, আপনারা অবশ্যই একটু টমেটো সসও দিয়ে দেবেন। তা আমি এখানে ভালো করে মেখে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আর এই আধা ঘন্টার পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে এখন আবার ভালো করে মেখে নিচ্ছি। আর তেলে দিয়ে দিলাম এখন একটা একটা করে। আর এটা কিন্তু গাইস অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, বেশি জোরে জাল দিলে কিন্তু মশলা পুড়ে যাবে আর চিকেনটা কিন্তু সেদ্ধ হবে না। একটু অল্প আঁচে ভাজলে ভালো ভাজা হবে, খেতেও ভালো লাগবে। তা চিকেনটা আমার হয়ে গেছে, আর বাকি যেটা আছে সেটাও ভেজে নেব। তো এই যে দেখুন গাইস, এটা ছিল আমার সন্ধ্যা নাস্তা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।